ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. وقال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم. প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা আমার, আপনারা গত জুমাতে ঈমানের যে তিনটি উসুল রয়েছে, এই তিনটি উসুল সম্পর্কে একটু হলেও ধারণা অর্জন করেছেন। আমরা ঈমান নিয়ে আলোচনা করতে গিয়ে গত পর্বে যেটা আলোচনা করেছি বা আলোচনা যেটা শুনেছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেককেই কবরে রাখার পরে আমাদেরকে যখন দাফন করে চলে আসবেন সবাই, তখন দুইজন ফেরেশতা এসে আমাদেরকে প্রশ্ন করবে তিনটি। এক নম্বর প্রশ্ন হচ্ছে তোমার রবকে, দুই নম্বর প্রশ্ন হচ্ছে তোমার দিন কি, তিন নম্বর প্রশ্ন হচ্ছে তোমার নবীকে। এই তিনটি প্রশ্ন আমাদের সবাইকে করবে। এটা মনে করার কোনো সুযোগ নেই যে এটা শুধুমাত্র মুসলিমদেরকে করবে, অমুসলিমদেরকে করবে না, এই কোনো সুযোগ নেই। পৃথিবীতে যতগুলো মানুষ এসেছে সমস্ত মানুষকেই প্রশ্নটি করা হবে যে তোমার রবকে, সমস্ত মানুষকেই প্রশ্ন করা হবে তোমার দিন কি, সমস্ত মানুষকেই প্রশ্ন করা হবে তোমার নবীকে। তোমার রবকে বলতে যেটা অর্থ দাঁড়ায় মারিফাতুর রব, অর্থাৎ রবের পরিচিতি। আর তোমার দিন কি বলতে মারিফাতুদ দিন, অর্থাৎ দিনের পরিচিতি। আর তিন নম্বর হচ্ছে তোমার নবীকে, এর অর্থ হচ্ছে মারিফাতুন নবী, অর্থাৎ নবীটাকে, নবীর বিস্তারিত পরিচিতি আমরা জানব। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এই তিনটা পর্বের জ্ঞান অর্জন করা কতটা গুরুত্বপূর্ণ। বলেছিলাম এটা ফরজ, মানে প্রতিটা মানুষকে আল্লাহ সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, প্রতিটা মানুষকেই দিন সম্পর্কে ধারণা অর্জন করতে হবে, প্রতিটা মানুষকেই নবী সম্পর্কে সঠিক ধারণা অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করাটা ফরজ। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইবনে মাজার 224 নম্বর হাদিসের মধ্যে বলছেন, তলাবাল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। এই যে তিনটা পর্বের কথা বললাম, এ সম্পর্কে প্রতিটা মানুষেরই জ্ঞান অর্জন করা ফরজ। যদিও এখানে ইন্ডিকেট করা হচ্ছে মুসলিমদের, কারণ মুসলিমদের
জানাটা খুবই জরুরি। তারা যাকে ইবাদত করছে, যার ইবাদত করছে, যার কথাকে একদম শিরোধার্য করে নিয়েছে, তাকে যদি না জানে এটা কেমন বিষয়। তাই প্রতিটা মুসলমানের উপরে ফরজ সে আল্লাহ সম্পর্কে জানবে, সে দিন সম্পর্কে জানবে এবং সে নবী সম্পর্কে জানবে। আমরা আজকের এই পর্বে আল্লাহ সম্পর্কে ধারণা অর্জন করব এবং আল্লাহ সম্পর্কিত ধারণা অর্জন করার পরে আমরা তার ইবাদত সম্পর্কে ধারণা অর্জন করব। 2, আমরা দিন সম্পর্কে মারিফাতুদ দিন জানবো, দিনটা কী জিনিস, আর এই দিনের যে ইবাদত আছে এই সম্পর্কিত জানবো। মারিফাতুন নবী সম্পর্কে জানবো, যদি সময় সাপেক্ষ হয় ইনশাআল্লাহ, যে নবীটাকে তার সম্পর্কে কেমন ধারণা রাখা উচিত এবং এই সম্পর্কিত কোন কোন ইবাদতগুলো আছে আমরা সবিস্তারে হালকা হলেও জানার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, আল্লাহ তাআলা সমগ্র জগৎ সমূহের রব। তিনি আমাকে আপনাকে অস্তিত্বে নিয়ে এসেছেন। আমরা একটা সময় অস্তিত্বে ছিলাম না, পৃথিবীতে অস্তিত্ব ছিল না। আপনি যা কিছু দেখছেন, যা কিছু দেখছেন না, এর কোনোটার অস্তিত্ব ছিল না। আল্লাহ তাআলা সমস্ত কিছু তৈরি করেছেন, তিনি অস্তিত্বে শুধু এনে ছেড়ে দেননি, তিনি সঠিকভাবে এগুলোকে নিয়ন্ত্রণ করছেন, পরিচালনা করছেন। আল্লাহ তাআলা সূরা ফাতিহার 1 নম্বর আয়াতের মধ্যে বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতটা আমরা সকলেই জানি, সকলেই পড়ি। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিক্ষা দিচ্ছেন যে বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা সেই মহান সত্তার যিনি সমগ্র জগৎ সমূহের রব। কিছুদিন আগে সুনিতা উইলিয়ামস আমাদের ভারতবর্ষ থেকে গিয়েছেন নাসার পক্ষ থেকে। 45 দিনের মধ্যে খাবার শেষ হয়ে যাওয়ার কথা, শেষ হয়ে গিয়েছে। 45 দিন পর রিটার্ন আসতে হবে তাকে, মানে গবেষণার জন্য গিয়েছে তারা, মহাকাশযানে গেছে। 2 জন ব্যক্তি গেছে। এটা নিয়ে বিশাল গবেষণা চলছে, চেঁচামেচি চলছে, কিভাবে তাদেরকে আনা যায় এটা ওটা চলছে। সে কক্ষপথে গিয়েছে, সে সম্পর্কে তথ্য কালেকশন করেছে, কিন্তু দুঃখজনক হলো এটাই সত্য যে তারা আদৌ কি জীবিত অবস্থায় বাড়িতে ফিরবে, তারা কি আবার সেই পূর্বের অবস্থায় তার আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে, এটা নিয়ে নাসা সহ গোটা পৃথিবী আজকে চিন্তিত হয়ে গেছে। এই 2 জন মানুষকে আনা যায় কিভাবে, মানে যেভাবে তাদেরকে পাঠানো হয়েছিল সেই আইডিয়াটা ফেল হয়ে গেছে। আল্লাহ তাআলা এদের মতো না, আল্লাহ তাআলা এদের মতো না। এর একজনকে পাঠালো একটা জায়গাতে ফিরে আসার জন্য, রসদও পৌঁছালো, তারা ওই সিস্টেমেটিকভাবে আসতে পারবে এটা অনুমান করেছে, পাঠিয়েছে, কিন্তু তারা আর ফিরে আসতে পারছে না। তারা বাঁচবে কি মরবে, তারা পৃথিবীর আলো বাতাস পাবে কি পাবে না, এটা নিয়ে তারা কিন্তু চিন্তা চেতনা শুরু করে দিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেই নাসা বলছিল যে মঙ্গল গ্রহে গিয়ে প্রাণের অস্তিত্ব খুঁজে আমরা সেখানে বাড়ি করব, চাঁদে জমি জায়গা কেনাকিনি শুরু হয়ে গেল। বাংলাদেশ থেকে চাঁদে জমি কিনছে, জাপান থেকে চাঁদে জমি কিনছে, ইন্ডিয়া থেকে চাঁদে জমি কিনছে বাড়ি করার জন্য। চাঁদে জমি কিনছে, চাঁদে জমি মানুষ কিনে এলাকায় আর জায়গা হয় না। মানে এরা এখন চিন্তিত যে পৃথিবীতে মানুষের আর হাঁটবে না গো। এই যে মসজিদটা যখন ধরছে না, তখন 2 তলা 3 তলা করার পরিকল্পনা করেছে, একটা সময় 5 তলা করতে হতে পারে যদি না ধরে। তাহলে এরা এখন চিন্তিত যে এই পৃথিবীতে মানুষকে আর জায়গা দেওয়া যাবে না, যে হারে সমস্যা বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, আর পৃথিবীতে এদের জায়গা হবে না। তো চাঁদে জমি কিনে রাখা হোক, বুক করে রাখা হোক, ওই জায়গায় গিয়ে বাড়ি টাড়ি করবো। ওই নাসা আজকে বলছে যে পৃথিবীটাই মানুষের জন্য সবচেয়ে সেফটি জায়গা, পৃথিবীটাই সেফটি জায়গা। আল্লাহ তো বহু বছর আগে বলেছে পৃথিবীটাই মানুষের জন্য উপযুক্ত, এর বাইরে মানুষ অবস্থান করতে পারবে না। আজকে তারা বলছে যে তারা তো ওখানে সেফটি না, পৃথিবীতে তারা সেফটি, তা আনা যায় কি হবে সেটা ভাবো। আল্লাহ এদের মতো না। আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বিল আলামিন। তিনি এমন রব
যিনি সমগ্র জগৎ সমূহের রব, সমগ্র জগৎ, যেই জগতে আজকে যান পাঠানো হচ্ছে সেই জগতের রব আল্লাহ তাআলা। মঙ্গল বলেন, চন্দ্র বলেন, বুধ বলেন, বৃহস্পতি বলেন, নেপচুন বলেন, প্লুটো বলেন, যা কিছু বলেন না কেন, যত জগৎ আপনি বলবেন না কেন, সমস্ত জগতের রবকে বলেন, রবকে আল্লাহ তাআলা রব। তিনি চন্দ্র নিজস্ব কক্ষপথে চলাচল করছে, পৃথিবী নিজস্ব কক্ষপথে চলাচল করছে, সূর্য পৃথিবীর নিজস্ব কক্ষপথে চলাচল করছে, এরা নিজস্ব কক্ষপথে সবাই চলাচল করছে। কখনো কি কারোর সাথে এই টক্কর লেগে গিয়েছে? লাগেনি তো কখনো কোনোদিন কারোর সাথে টক্কর। আল্লাহ বলে দিয়েছে এটা তোমার পথ, এইটাই তোমার পথ, সেভাবেই আল্লাহ তারা পরিচালনা করছে সেই যুগ থেকে আজ পর্যন্ত। কিয়ামত পর্যন্ত সেভাবেই চলবে। কিয়ামত যখন আসবে সব শেষ হয়ে যাবে, আর এই পথ থাকবে না, তখনই কিয়ামত হয়ে যাবে। খসে খসে পড়বে, এই চন্দ্র সূর্য কিছু থাকবে না, খসে খসে পড়বে সব, পাহাড়গুলো তোলার মতো হয়ে যাবে, কিছু থাকবে না, তখনই তো কিয়ামত হবে রে ভাই। কিয়ামত যখন হবে কিছু অস্তিত্ব থাকবে না, আল্লাহ তাআলা একদম সাফ করে ফেলবে। এখন তিনি অস্তিত্বে রেখেছেন, শুধু অস্তিত্বেই না, তিনি সবগুলোকে সুনিয়ন্ত্রণ করছে, একটুও ত্রুটি নেই। আপনি দেখছেন না সূরা মুলকের মধ্যে বলছেন যে আল্লাহ তাআলা বলছেন তুমি একবার তাকিয়ে দেখো না, তাকিয়ে দেখো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমান মা তারা ফি। আল্লাহ তাআলা বলছেন মা তারা, আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তুমি একবার তাকিয়ে দেখো না, আমি আসমানগুলোকে এই স্তর স্তর 7টা আসমান সাজিয়ে রেখেছি আমি। কোথাও কি কোনো খুঁটি খাম্বা আছে? দেখেছেন কোনো ত্রুটি আছে? আল্লাহ তাআলা বলছেন আবার ত্রুটিটা চাকতি চেয়ে দেখো না, আমি তো আসমানগুলোকে তৈরি করেছি, তৈরি শুধু করিনি, এগুলোকে স্তর বাই স্তর আমি সাজিয়ে রেখেছি। কোথাও কি কোনো ত্রুটি, সামান্য ত্রুটি আছে? সামান্যতম ত্রুটি নেই। তিনি তো সেই রব। আল্লাহ তাআলা বলছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা তার, যিনি সমগ্র জগৎ সমূহের রব। তাহলে এই রব সম্পর্কে আমরা ন্যূনতম ধারণা অর্জন করলাম কি? তিনি হচ্ছেন এমন রব যিনি সমস্ত জগৎকে তিনি অস্তিত্ব দিয়েছেন এবং সেগুলোকে সম্পূর্ণ স্বহস্তে নিয়ন্ত্রণ করছেন, একটু ত্রুটি ছাড়া। আমরা 2 নম্বর জানব, আল্লাহ তাআলা যেহেতু জগৎ সমূহের রব, আমরা যদি জগতের দিকে একবার চেয়ে দেখি, তাকিয়ে দেখি ভালো করে, তাহলে আমরা দেখব সেই রবের নিদর্শন কতগুলো আছে। দেখুন তো একবার কি বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু আশ-শামসু ওয়াল কামারু লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি। আল্লাহ তাআলা বলছেন সূরা ফুসিলাত 37 এর মধ্যে অমিন আয়াতিহিল লাইলু ওয়ান নাহারু আশ-শামসু ওয়াল কামার। আল্লাহ তাআলার অনেকগুলো নিদর্শন আছে। আপনাকে বেশি দূরে যেতে হবে না, পৃথিবীতে তাকিয়ে দেখেন তো, আপনি রাত দেখছেন না? রাত আল্লাহ তাআলা তৈরি করেছেন, এই নিদর্শন। এটা দিন আল্লাহ তৈরি করেছেন, নিদর্শন। সূর্য দেখতে পাচ্ছেন না? আল্লাহ তাআলা তৈরি করেছেন, এগুলো নিদর্শন। চন্দ্র দেখছেন না? আল্লাহ তাআলা তৈরি করেছেন, নিদর্শন। আল্লাহ তাআলা বলছেন আমার অনেকগুলো নিদর্শন সময়ের মধ্যে কয়েকটা নিদর্শন হচ্ছে রাত, দিন, চন্দ্র, সূর্যগুলো আমার নিদর্শন সমূহের মধ্যে অন্যতম নিদর্শন। আল্লাহ তাআলা কি বলছেন এখানে? তারপরে বলছেন লা তাসজুদু লিশ-শামস ওয়ালা লিল-কমার। শোনো পৃথিবীর মানুষেরা, শোনো, এগুলো আমার নিদর্শন। আমি তো জগৎ সমূহের রব। এই জগৎ সমূহের মধ্যে আমি তোমার সামনে কয়েকটা তুলে ধরেছি নিদর্শনের মধ্যে। একটা তুমি দেখো তো, রাতটা আমি তৈরি করেছি না? দিন তৈরি করেছি না? চন্দ্র তৈরি করেছি না? সূর্য তৈরি করেছি, সবই তো আমার নিদর্শন। এগুলোকে তোমরা সিজদা করো না, ওয়ালা লিল-কমার, এবং তোমরা চন্দ্রকেও সিজদা করো না। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ বলছেন তোমরা চন্দ্র সূর্যকে সিজদা করো না, এর ইবাদত করো না, একে রব বলে মেনে নিও না। এরও রব হচ্ছে আমি, কারণ এগুলোকে আমি তৈরি করেছি। আল্লাহ বলছেন তোমরা চন্দ্র সূর্যের ইবাদত করো না, এদেরকে সিজদা করো না। আল্লাহ তাআলা বলছেন এটা। আজকের যুগে আপনি তাকিয়ে দেখেন তো, আজকে চন্দ্রের পুজো হয় কি হয় না? সূর্য দেবতার পুজো হয় কি হয় না? দিনের বেলায়, রাতের বেলায়, সব সময়ই হচ্ছে আজকে।
চন্দ্র দেবতা সূর্য দেবতার পুজো চলছে। নদীর ধারে চলে যাবেন সকালবেলা, দেখবেন এইভাবে সুন্দর করে সূর্য যখন উঠছে তখন সুন্দর করে সূর্যকে দেবতা হিসেবে মেনে নিচ্ছে। আজকে সূর্য দেবতা চন্দ্র দেবতার ঘোষণা হয়। আমি কাউকে কিছু বলছি না, সেই হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পার্সি হোক, যে কোনো ধর্মাবলম্বী মানুষ হোক না কেন, আল্লাহ বলছেন শোনো, আরে খ্যাপা, এগুলো আমার নিদর্শন, এগুলো আমার তৈরি করা জিনিস। লা তাসজুদু লিশ-শামস, তুমি সূর্যকে সিজদা করো না, ওয়ালা লিল কমার, তুমি চন্দ্রকে সিজদা করো না, এগুলোকে সিজদা করা মানাই না তোমার, এগুলো আমার তৈরি করা সৃষ্ট জিনিস, তুমি তো সিজদা করছো কেন? আল্লাহ তাআলা এটা বলছেন। তারপর তিনি বলছেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খলাকাহুন্না, বরং তোমরা সিজদা করো তার যিনি এগুলো তৈরি করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহুল আযীম। চিন্তা করেছেন? আল্লাহ তাআলা বলছেন শোনো, এগুলো নিদর্শন আমার, তুমি সিজদা করছো না, করো না, এগুলো তৈরি করা জিনিস আমার, বরং যিনি তৈরি করেছেন তার সিজদা করো। অর্থাৎ তুমি সমস্ত সিজদাটুকু, সমস্ত ইবাদতটুকু কার জন্য করবে বলেন? আল্লাহ তাআলার জন্য করবে। আমার সব কিছুই তো হতে হবে আল্লাহর জন্য। আল্লাহ তাআলা এখানে স্পষ্ট বলছেন যে আমাকেই তুমি সিজদা করো, কারণ আমি তো এগুলো তৈরি করেছি। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যি সত্যি আল্লাহ তাআলার ইবাদত করে থাকো তাহলে মাথায় রেখে দাও, আল্লাহ তাআলা, মুসলমানরা কি চন্দ্র দেবতার পুজো করে, সূর্য দেবতার পুজো করে না? করে না তো। এক্ষেত্রে যারা চন্দ্র সূর্য দেবতার উপাসনা করছে, পুজো করছে, তারাও কিন্তু আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে একটা সংকেত দিচ্ছে, তারা কিন্তু একজনের ইবাদত করে, একজনকে মানে। আপনি হিন্দু ধর্মে যান, হিন্দু ধর্মও বলছে যে এক ঈশ্বরের ইবাদত করতে হবে। পৃথিবীতে খ্রিস্টান ধর্মে যান, তৃতীয়বাদ যদিও বলছে, কিন্তু ওদের যে মূল থিং এক ঈশ্বরের ইবাদত করতে হবে। আপনি পৃথিবীতে যত ধর্ম আছে আপনি খুঁজে দেখেন তো, প্রত্যেকের মূল বার্তাটা হচ্ছে এক ঈশ্বরের ইবাদত করো। আল্লাহ তাআলা ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি আল্লাহ তাআলা এইটাকেই ইন্ডিকেট করে, এইটাকেই সুনির্দিষ্ট করে বলছেন, যদি তোমরা সত্যি সত্যি একজনের ইবাদত করে থাকো, যদি সত্যি সত্যি তার ইবাদত করে থাকো, তার মানে আমরা বলি না এই কাজটা যে করছিস, উপরওয়ালা কিন্তু একজন আছে। যে 360 জন ইবাদত করে সেও বলে উপরওয়ালা আছে, যে 360 কোটি করে সেও বলে একজন আছে, এই একজনকে ভয় কর, উপরওয়ালা কিন্তু আছে। সব কার কারিশমা? উপরওয়ালার কারিশমা। তখন আর কেউ বলে না এই মা কালীর কারিশমা, দুর্গার কারিশমা, এগুলো কিন্তু বলে না। তখন কি বলে? উপরওয়ালার কারিশমা। যখন ভূমিকম্প হয়, যখন সুনামি হয়, তখন উপরওয়ালাকেই ডাকে, এই নিচের ওয়ালাকে ডাকে না। তারাও জানে যে একজন আছে যার ইবাদত আমরা করছি। আমরা বানিয়ে নিয়েছি মূর্তিগুলোকে, বানিয়ে নিয়েছি তারা। আল্লাহ তাআলা ওই একজনকে যেহেতু তারা মনে মনে মানে, আল্লাহ তাআলা বলছেন ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা সত্যি সত্যি একজনকে মেনে নাও, যদি একজনের ইবাদত করো, তাহলে খবরদার তোমরা এই সূর্যের ইবাদত করবে না, খবরদার এই চন্দ্রকে সিজদা তোমরা করবে না। আমরা এই পর্যায়ে দেখব আল্লাহ তাআলা শুধু কি এগুলো তৈরি করেছেন? না, এগুলো তৈরি করেননি। আপনি চলুন তো তারপরে কি বলছে আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দেখুন, আল্লাহ তাআলা আসমান যেমন তৈরি করেছেন, জমিন যেমন তৈরি করেছেন, সব কিছু যেমন তৈরি করেছেন, আরও কিছু নিদর্শন তিনি বলছেন। তার আগে একটা আয়াত বলি। আল্লাহ তাআলা সূরা বাকারার মধ্যে বলছেন যে ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, হে মানব মণ্ডলী, তোমরা কি করো? উ'বুদু, ইবাদত করো। কার? যিনি তোমাকে তৈরি করেছেন, তোমাদেরকেই না, তোমাদের পূর্ববর্তীদেরকেও তিনি তৈরি করেছেন, তোমাদের রব, ওই রবে তোমরা ইবাদত করো। লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা এটা করতে পারো তাহলে তোমরা কি করবে? তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করতে পারবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, আল্লাহ তাআলা এখানে বলছেন তিনি শুধু তোমাদেরকে তৈরি করেননি, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমান জমিনটা কি করলেন? আসমানটা কি করলেন? আসমানটাকে আমাদের মাথাতে ছাদ তৈরি করলেন। আল্লাহ তাআলা বলছেন ওয়াস সামাআ বিনাআ, যিনি কি করলেন? আসমানটাকে ছাদ স্বরূপ আমাদের মাথার উপরে রেখে দিলেন এবং জমিনটাকে বিছানা করে দিলেন। তারপরে তিনি বলছেন যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করলেন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন।
এবং সেই বৃষ্টি থেকে তোমরা ফসল উৎপন্ন করে রিজিক পাও, সেই আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওইটুকুই বললেন আমি চন্দ্র সূর্যকে তৈরি করি না, এটুকুই বললেন না। এবার আরেকটু এগিয়ে বলছেন যে দেখো আমি তোমরা যে জমিনটাতে চলাচল করছো, এই জমিনটা আমার তৈরি করা, আমি এটাকে তোমাদের জন্য বিছানার মতো তৈরি করেছি, বিছানা। 2, তোমাদের মাথার উপরে যে আকাশ দেখছো, এই আকাশটাকে আমি তৈরি করেছি কিসের মতো? ছাদের মতো, নিরাপদ, সেফটি জোনে তোমরা মধ্যে আছো। সুতরাং এই আসমানওয়ালার জমিনওয়ালার ইবাদত করো। যেই বৃষ্টির জন্য তোমরা হাহুতাশ করো, দিনের পর দিন বৃষ্টি আজকে হচ্ছে না, বারবার বৃষ্টির জন্য প্রার্থনা করো, সে বৃষ্টিও আমি আসমান থেকেই বর্ষণ করি। যে খাদ্য তোমরা খাচ্ছ, যে খাদ্য খেয়ে জীবন ধারণ করছো, ওই খাদ্যটা এই বৃষ্টির পানি থেকে উৎপন্ন করি আমি জমিনে। সুতরাং তুমি আমারই ইবাদত করো। তাহলে আমরা ওই আল্লাহ সম্পর্কে, মারিফাতুর রব সম্পর্কে খুবই সংক্ষিপ্ত ধারণা অর্জন করলাম। তবে এই ধারণাই যথেষ্ট না। এই ধারণা পাওয়ার জন্য আল্লাহ তাআলা সম্পর্কে আরেকটা সূরা আমি বলেছিলাম, সূরা ইখলাস। আল্লাহ তাআলা বলছেন কুল হু ওয়াল্লাহু আহাদ। বলেন আমার সাথে সূরাটা, কুল হু ওয়াল্লাহু আহাদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন নিজের পরিচিতি এখানে। দেখো যে আল্লাহ তৈরি করেছে, যেই রব তৈরি করেছে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আসমান থেকে যিনি বর্ষণ করছেন বৃষ্টি, সব যিনি তৈরি করেছেন তিনি হচ্ছেন আমি আল্লাহ, এবং আমি হচ্ছি এক। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি কারো মুখাপেক্ষী নন। তিনি সেই রব, তিনি সেই আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি। এক শ্রেণীর লোক বলে রাখে কি, যে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছে কে? আল্লাহ তাআলা। বলেন নাউযুবিল্লাহ। বলেন আল্লাহ তাআলা নাকি ঈসাকে জন্ম দিয়েছে। আল্লাহ বলছেন শোনো, ভুল ধারণার মধ্যে আছো না, আমি কাউকে জন্ম দিইনি। লাম ইয়ালিদ, আমি জন্ম দিইনি। ওয়া লাম ইউলাদ। আরে তোমরা ভাবছো অনেক মূর্খ, গণ্ড, বদমাস, আনকোরা, অজ্ঞ, একদম থার্ড ক্লাসের নিরেট মূর্খ লোকেরা বলে থাকে কি, যে আমরাকে যদি আল্লাহ তাআলা তৈরি করে থাকে তো আল্লাহকে কি তৈরি করেছে? বলে না? বলে তো। বোকা কোথাকার। আল্লাহ বলছে আমাকে কেউ জন্ম দেয়নি, আমাকে কেউ তৈরি করেনি, আমি তো সেই রব যে যাকে তৈরি করা যায় না। যদি তৈরি করা যাবে তাহলে সে রব হতে পারে? আমি আপনাকে একটা অস্তিত্ব দিলাম, এখন আমি আপনাকে অস্তিত্বে দিলাম, আপনাকে এই অস্তিত্বে দেওয়ার পরে বলেন আপনার বরত্ব থাকবে না আমার বরত্ব থাকবে? যিনি অস্তিত্ব দিলেন, ধরেন আমি এই, ধরেন এটা একটা পেন, সাপোজ বলছে একটা পেন, এই পেনটা তৈরি করলাম আমি। এই পেন দিয়ে মানুষ পাবে, লিখবে, অনেক কিছু করবে। এই পেনটা আমি তৈরি করেছি, বলেন তো এই পেনের বেশি মর্যাদা হবে না আমার বেশি হবে? ও খ্যাপাকে কে বুঝাবে? আল্লাহ তাআলা ও যে বলছে আল্লাহকে কে তৈরি করে? আমরা কে আল্লাহ তৈরি করেছে? তো আল্লাহকে কে তৈরি করেছে? আল্লাহকে জন্ম দিয়েছে কি করে? তো আল্লাহ তাআলা বলছেন শোনো, আমি আমার সংজ্ঞাটা বলে দিচ্ছি। আল্লাহ তাআলা বলছেন আমার সংজ্ঞা, লাম ইয়ালিদ, আমি তো কাউকে জন্ম দিইনি, ওয়া লাম ইউলাদ, আমাকেও তো কেউ জন্ম দেয়নি। আমি তো সেই সত্তা যাকে জন্ম দেওয়া যায় না, আমি সেই সত্তা যাকে আবিষ্কার করা যায় না, আমি সেই সত্তা যিনি একক, অদ্বিতীয়, যার মুখাপেক্ষী কেউ নেই, না সরি, যিনি কারো মুখাপেক্ষী নন। এবং শেষ কথাটা কি বলছে? আমরা সবাই তার মুখাপেক্ষী। চিন্তা করেছেন? আল্লাহ সেই রব, সেই যার মুখাপেক্ষী আমরা কি, আমরা সকলেই, আমরা কেউ বলতে পারবো আমি একদম আমি যেটা আছে সেটাই আমি যাই সেটাই করতে পারবো না? পারবো না তো। আল্লাহ তো তিনি না। আপনি চিন্তা করে দেখেন একবার, আপনি সেই রব সম্পর্কে কতটুকু ধারণা অর্জন করেছেন স্বচ্ছভাবে? সেই রবকে আপনি কতটুকু মেনে চলছেন স্বচ্ছভাবে? সেই রব সম্পর্কে কতটুকু জ্ঞান অর্জন করেছেন? আমি আপনাকে উদারত আহ্বান জানাবো যে প্রিয় ভাইরা আমার, আপনি এক কাজ করুন, আল্লাহকে জানার চেষ্টা করুন। সেই আল্লাহকে, সেই রবকে, যিনি একমাত্র, একক, অদ্বিতীয়, যিনি সব কিছুকে অস্তিত্বে নিয়ে এসেছেন, সব কিছুকে সুন্দর করে নিয়ন্ত্রণ করছেন, যার নিয়ন্ত্রণাধীন সব কিছু, যার মুখাপেক্ষী সব কিছু, যিনি কারো মুখাপেক্ষী নন, তিনি হচ্ছেন সেই আল্লাহ। এবার আমরা জানার চেষ্টা করব যে আরেকটা কথা বলে দিই, যে আল্লাহ তাআলার
একেবারে শেষ কথাটুকু যেটুকু বলছে যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে তিনি বলছেন, দেখো অনেক মানুষ মনে করে, দেখেন আপনার আশপাশে এগুলো দেখতে পাবেন, আপনারা দেখতে পাবেন যে হিন্দুর ভাইরা মনে করে থাকে যে ভগবান মানুষের রূপ ধরে আসে, বলে কি বলে না? আজকে যাকে তাকে দেবতা বলে, ভগবান বলে, ডাক্তাররা দেবতার মতো, ভগবানের মতো, ভগবান তুল্য, যে কিছু ভালো কাজ করছে এ ভগবান হয়ে গেছে নাকি, এই সমস্ত চিন্তা ভাবনা তার। কিন্তু আল্লাহ কি বলছে? ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আরে আল্লাহ তো সেই জন যার তুলনা কিছুতে হয় না, যার তুলনা কিছুতেই হয় না। তিনি সেই রব যার সমতুল্য কিছুই নেই। আল্লাহ আমাদের সকলকে সঠিক বোঝ দান করুন আর সেই রবের উপাসনা করার তৌফিক দান করুন। আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহিদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। وقال ربكم ادعوني استجب لكم ان الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخلين। প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাইরা আমার, আমরা এতক্ষণ পর্যন্ত আল্লাহ সম্পর্কে খুবই সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করলাম। এবার যে আল্লাহ সম্পর্কে জানলাম, সে আল্লাহর ইবাদত সম্পর্কে আমরা, সেই রব সংশ্লিষ্ট ইবাদত সম্পর্কে হালকা ধারণা অর্জন করব। 1 নম্বর, যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছি তাদের 1 নম্বর কাজ হচ্ছে যে কোনো প্রয়োজনে তার কাছে চাইতে হবে, দোয়া করতে হবে। দোয়া যেদিন থেকে বলা হয়েছে যে জামাতবদ্ধ দোয়া নেই, সেই দিন থেকে দোয়াটা উঠে গেছে। মানুষ আর দোয়া করে না, না মসজিদে করে, না বাড়িতে করে, না একা করে, না অন্য জায়গাতে করে, নির্জনে করে, কোথাও দোয়া করে না। যেন মানুষ আল্লাহর কাছে চাইবে, এটাই হচ্ছে স্বীকৃত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর চাওয়াই হচ্ছে যে মানুষেরা তার কাছে চাইবে। আল্লাহর চাওয়া এটা। আল্লাহ বলছে তোমরা আমার কাছে চাইবে, এটা আমি চাই। তোমরা ভুল করবে, ভুল করে প্রত্যাবর্তন তোমরা করবে আমার দিকেই, আমার কাছেই তোমরা চাইবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি কোনো মানুষ এমন হয় যে চাইছে না, মানুষেরা যদি না চাইতো, কোনো একটা জাতি যদি না চাইতো, ধরেন আমরা মুসলমানরা আছি, অ্যাকচুয়ালি আল্লাহর কাছে চাই কে? মুসলমানরাই চাই, এর বাইরে আল্লাহর কাছে কে চাই বলেন? তো মানুষেরা যদি আল্লাহর কাছে না চাইতো, তাহলে রাসূলুল্লাহ বলছেন এই জাতিকে আল্লাহ সমূলে ধ্বংস করে দিতেন, ধ্বংস করে দিতেন। চাই বিধায় ধ্বংস করেনি। তাহলে আমাদের 1 নম্বর কাজ কি বলেন তো? আল্লাহ তাআলার কাছে চাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন চাইতে। দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলছে উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও, দোয়া করো। উদউনি দোয়া, দাল আইন থেকে এসছে, দোয়া এই শব্দটাকে নিয়ে এসছে। আল্লাহ বলছেন তোমরা আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি তোমাদেরকে দেব। এটা তিনি বলছেন। তারপর তিনি বলছেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা, যারা অহংকার প্রদর্শন করলো, নিশ্চয়ই যারা অহংকার প্রদর্শন করলো, আন ইবাদাতি, আমার ইবাদতের ক্ষেত্রে যারা অহংকার প্রদর্শন করলো, তারা তো আমার ইবাদত করে কিন্তু আমার কাছে কিছু চাইছে না, আমাকে ছাড়াই। আজকে দেখেন যখন বৃষ্টি হচ্ছে না, মানুষ আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন বৃষ্টি হতো না, তার পরবর্তী যুগে যখন বৃষ্টি হতো না, মানুষেরা বলতো হুজুর বৃষ্টি তো হচ্ছে না, একটু বৃষ্টির জন্য বলুন না, আল্লাহকে একটু বলুন বৃষ্টির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে খুতবা দিচ্ছেন, বৃষ্টি নেই, কিচ্ছু নেই, একদম মরুভূমি ফেটে চৌচির হয়ে গেছে, কিচ্ছু নেই, এত অশান্ত সময় চলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি উঠলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দীর্ঘদিন থেকে বৃষ্টি নেই, আপনি বৃষ্টির জন্য দোয়া করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করলেন। এত বৃষ্টি হলো, এত বৃষ্টি হলো যে বৃষ্টির পানি আর নিতে পারছে না মানুষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার বলে, রাসূলুল্লাহ আপনি বলুন না বৃষ্টি যেন থেমে যায়। রাসূলুল্লাহ দোয়া করলেন, বৃষ্টি থেমে গেল। সুবহানাল্লাহ। আমি যেটুকু বলতে চাইলাম, দেখুন না, প্রয়োজনে চাইলো কার কাছে? আল্লাহর কাছে চাইলো। আজকে আমাদের আছে পানি নেই তো কী হয়েছে, শ্যালো তো আছে, শ্যালো চালিয়ে পানি নিয়ে নেবো, কী দরকার? আল্লাহ বলছে আমার কাছে চাও, তোমার শ্যালো দিয়ে পানি তুলতে পারবে?
বিজ্ঞান বলছে জলস্তর লেয়ার আস্তে আস্তে নিচের দিকে নেমে যাচ্ছে। আপনি জল টেনে তুলতে পারেন না, কাদা আসবে, অনেক জায়গাতে কাদা আসছে, পানি আসছে না, এখনই আসছে। আপনি চিন্তা করেছেন সেই রব যদি জলের লেয়ারটাকে নামিয়ে দেয় নিচে, কোথায় যাবেন আপনি? চান আল্লাহর কাছে, আল্লাহ বলছে তোমরা চাও আমার কাছে, আমি তোমাদেরকে কী করবো? দেব। আল্লাহ বলছে যারা অহংকারী আমার কাছে চাই না, তাদের কথা বলছেন যে সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে আমি জাহান্নামে তো ভরবই, তাদের জাহান্নামে অত্যন্ত লাঞ্ছিত করে ভরবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আমরা যদি না চাই তো হতে পারে সেই শাস্তিটা আমাদের উপরে আসতে পারে। নাম্বার 2, তাকে যথাযথ ভয় করা, তাকে যথাযথ ভয় করা। আমরা ভয় করবো কাকে বলেন তো? আল্লাহ তাআলাকে ভয় করব, সম্পূর্ণরূপে ভয় করব। আমরা গোপনে যখন থাকবো, পাপ করছি, আল্লাহ একজন আছে, তাকে ভয় করতে হবে। প্রকাশ্য টেবিলের তলায় ঘুষ নিচ্ছি, আল্লাহকে ভয় করতে হবে। পেন চালিয়ে টাকা মেরে নিচ্ছি, ভয় করতে হবে। পিস্তল ঠেকিয়ে অন্যের জমি দখল করে নিচ্ছি, ভয় করতে হবে। আল্লাহ তোমাকে দেখছে, আল্লাহ তোমাকে দেখছে, সেই আল্লাহ তোমাকে দেখছে যে আল্লাহ তোমাকে অস্তিত্বে নিয়ে এসছে, মাথায় রাখবে এটা। সেই সারা ঘটনা বলিনি, সারা ঘটনা বলেছিলাম তো আপনার সামনে। সারাকে যখন সেই অত্যাচারী বাদশা যখন ধরতে যাচ্ছে, তখন তিনি আল্লাহর কাছে দোয়া করে বললেন, আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করো। দেখেন তো সেই সারাকে আল্লাহ রক্ষা করেছে কি করেনি? সেই আল্লাহ সেই বাদশার অবস্থা কি করেছিল? আপনি যাদেরকে অন্যজনকে জোর করে ঘুষ দিয়ে, কলম চালিয়ে, বন্দুক ঠেকে অন্যজনের সম্পত্তি দখল করে নেন, আপনি অন্য অভিযান চালান, আল্লাহ কি আপনাকে সমূলে ধ্বংস করতে পারেন না? পারে কি পারে না বলেন? পারে তো। যে আল্লাহ কারুনকে এখনো পর্যন্ত মাটির নিচে নামাচ্ছে, সে আল্লাহকে আপনাকে নামাতে পারে না? পারে তো। সেই আল্লাহকে ভয় করুন। আল্লাহ তাআলা এখানে বলছেন ফালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আল্লাহ তাআলা বলছেন যে দেখো, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাদেরকে তোমরা ভয় করো না, ভয় করলে কাকে করো? আমাকেই ভয় করো। আল্লাহ তাআলা এটা বলছেন। আমরা প্রত্যেকেই সেই মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনকে এমন করে ভয় করব যেমন করে ভয় করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলছেন, হে ইমানদারগণ, তোমরা সে আল্লাহকে ওইভাবে ভয় করো যেভাবে ভয় করা প্রয়োজন। আল্লাহ আমাদের সকলের মনে, সকলের অন্তরে সেই আল্লাহ তাআলার ব্যাপারে এমন ভয় ঢুকিয়ে দিন, যেই ভয় থাকলে আমরা পাপের সাথে যুক্ত হব না। যদি হয়েও যাই তাহলে সাথে আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন করব, ওই ভয়টুকু আমাদেরকে দিয়ে দাও। বলো আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا تقبل منا انك انت السميع العليم والحمد لله رب العالمين. কেউ আছে? কোন হাফিজের রয়েছে?